যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রফিকুল ইসলাম। রফিকুল, আপনার কাছে জানতে চাই যে শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গর্ব এবং অহংকারের অমর ২১ সালের এই দিনে এই মাতৃভাষার জন্য যারা আত্মদান করেছেন বলে তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র জাতি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথম প্রহরে ২১-এর প্রথম প্রহরে মানুষ বা এই রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। আমি একটু যদি বলে রাখি যে ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রংপুর জেলা প্রশাসক, এরপর পুলিশ জেলা পুলিশ সুপার সহ তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং রাত থেকেই তারা কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলেন এবং ভোরেই একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখানে যারা এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে এই মায়ের ভাষার জন্য যারা আত্মদান করেছেন বলি তাদের যে উদ্দেশ্য, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয়। বিশেষ করে সর্বস্তরে যে বাংলা ভাষা চালুর যে দীর্ঘদিনের দাবি ছিল সেটি যেন বাস্তবায়ন হয়, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এ নিয়ে আমরা যুক্ত করতে চাই এখানকে যারা এসেছেন বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছিলেন এরকম আমরা দেখতে পাচ্ছি। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এখানে যারা এসেছেন তাদেরকে আমরা যুক্ত করতে চাই যে আসলে তাদের এই যে ৭৩ বছরে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে, এ নিয়ে কি প্রত্যাশা আপনাদের? ধন্যবাদ। আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের প্রাণের দিবস। ভাষা আমাদের প্রাণ। এর জন্য লাখো সন্তান প্রাণ বিসর্জন দিয়েছে এবং অগণিত শহীদ তাদের রক্ত ঝরিয়েছে। একমাত্র বাংলাদেশি বাংলা ভাষার জন্যই একটা অনন্য নজির স্থাপন করেছে। বিশ্বের অন্য কোনো ভাষার জন্য কোনো জাতি এইভাবে প্রাণ দেয়নি। এটি প্রথম যে বাংলার সন্তানেরা অকাতরে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে শুধু উর্দুর পরিবর্তে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। অত্যন্ত আনন্দের বিষয়, গোটা বিশ্বে ৭,১১৭টি ভাষা রয়েছে, তার মধ্যে বাংলা ভাষার স্থান হলো পঞ্চম এবং ব্যবহারের দিক থেকে এটি হলো সপ্তম। এটি আমাদের একটা গর্বের বিষয়। এই ভাষার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যেন উন্নত ভাষা বাংলা ভাষাকে সমৃদ্ধশালী করতে পারে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। যে আমরা শুনছিলাম সাধারণ মানুষের প্রত্যাশা, অর্থাৎ এই মায়ের ভাষার জন্য যারা আত্মদান করেছেন তাদের যে উদ্দেশ্য ছিল সর্বস্তরে বাংলা হবে, সেই বাংলা হবে এই প্রত্যাশা সবার।